দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাকে যত বড় রাজত্ব দেই, আবার রাজত্ব আমি আল্লাহ তাআলা ছিনায় নিতে পারবো। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলতেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, মালিকাল মুলক, রাজত্ব আমি দান করলাম, আমি তাকে রাজত্ব দিয়ে দিলাম। আবার এই রাজত্ব থেকে আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ তার সম্মান বাড়ায় দেই। আবার আমি আল্লাহ যদি ইচ্ছা করি ওই ব্যক্তির সম্মান আমি আল্লাহ নিচে নামায়া দিতে পারি। পারেন কে? আল্লাহ পারেন না? পারেন না? সুয়ে নায়াত কদরে কয়ুমে কর ধর কে পেদা উদে আহিন মুমে কর উস্তে সুলতো হারছে খাহাদ আকুনাগাদ আলমেরা দরদমে উইরা কুনার। আল্লাহ বলেন, আমি যে একটু বড় রাজত্বশীল এটা শুধু আমার পক্ষে সম্ভব যিনি আল্লাহ তিনার সম্পর্কে কেউ যে কোনো ভুল ধারণা করবে না, না না, ভুল ধারণা করতে পারবে না। তিনি সম্মান বাড়াইতে পারে, কমাইতে পারে। এবং কি বলেন, মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ তাআলা রাজত্ব দিয়াও চায়, আবার রাজত্ব মাঝে মাঝে নিয়াও চায়, ঠিক কিনা? বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি সুদে মতিয়ে খাতে মসদাও আফুরি। সুলাইমান নবী তো এমন ছিলেন, সুলাইমান নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের জন্য বাদশা বানাইলেন। পুরা পৃথিবী 4 জন ব্যক্তি শাসন করেছিলেন। কয়জন? 4 জন। তার মধ্যে 2 জন ছিলেন মুসলমান, একজন ছিলেন সুলাইমান নবী, আরেকজন ছিলেন সিকান্দার বাদশা জুলকারনাইন। এই 2 জন ছিল মুসলমান, আর তাদের মধ্যে 2 জন ছিল অমুসলিম। বখতে নসর একজন, আরেকজন হলো নমরুদ। এই 4 জন মিলিয়া সারা পৃথিবীটা শাসন করেছিলেন। রাজত্ব দিয়েছেন কে? আল্লাহ। সুলাইমান নবীকে এমন রাজত্ব দিয়েছেন, ওই সুলাইমান নবীকে বাতাস আমার আপনার কথা শুনবে কিনা বলেন? শুনবে? বাতাস আমার আপনার কথা শুনবে না। সুলাইমান নবী যে সময় ডাক দিত বাতাস চলে আসতো। বাতাসের উপর ভর করে করে রাত্রের বেলা 1 মাসের রাস্তা যাইতো, দিনের বেলা আবার 1 মাসের পথ আগায়া যাইতো, আবার সকাল বেলা 1 মাসের পথ ওই বাতাসের উপর বহন করে করে যাইতো। সুবহানাল্লাহ। এই কুদরত কার? আল্লাহর। আমার আপনার কথা কিন্তু বাতাসে শুনবে না। আমাদের এই জমানায় আইসাও বিভিন্ন মাইক্রো গাড়ি বাড়ি, আমরা গুন্ডা অনেক কিছু দেখি, সিএনজি দেখি, সাইকেল দেখি, যানবাহনের জন্য অনেক কিছু বের হয়েছে। তারপরেও সময়তে 1 ঘন্টা আধা ঘন্টা দাঁড়ায় থাকতে হয় কিনা বলেন? থাকতে হয় না। আপনি সময় হাতে করে বের করেন, সময় নিয়ে বের হয়েছেন, 1 ঘন্টা হাতে সময় নিলেন। আপনি এখান থেকে লক্ষ্মীপুর যাবেন, পরে তোলা যাওয়ার পর স্টেশনে গাড়ি নাই। কি নাই? গাড়ি নাই। এখানে যাওয়ার পর যখন গাড়ি নাই, 10টা মিনিট এখানে ওভার হয়ে যায়। লস হয় না? হয়। 10 মিনিট যখন লস হয়, ওখান দিয়ে 10 মিনিট কমে যায়। আপনার সময় হচ্ছে 1 ঘন্টা। যাবেন কোথায়? লক্ষ্মীপুর যাবেন ডাক্তার দেখানোর জন্য। ওই জমানায় এমন ছিল, বাদশা সুলাইমান যখন আদেশ করতেন বাতাসকে, সাথে সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। বাতাস তাকে উড়াল দিয়া 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 নিয়ে যায়। সকালে 1 মাসের রাস্তায় যায়, বিকেল 1 মাসের রাস্তা যায়। এইভাবে রাজত্ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীর মাধ্যমে পুরা পৃথিবী শাসন করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন, ওয়া তুইজ্জু মান তাশা, ইজ্জত বাড়ায় দেন কে? কার হুকুম মানলে? আল্লাহর হুকুম যখন মানা হয়, ইজ্জত আল্লাহ অটোমেটিক বাড়ায়া দেয়। ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যখন বেমতি হয়ে যায় তখন তার ইজ্জতটা আল্লাহ নষ্ট করে দেয়। দেয় কিনা?
অনেক সময় অনেক ভালো মানুষ সব সময় এই ব্যক্তির প্রশংসা করে, এমন একটা কাজে এই ব্যক্তি জড়িত হয়ে গেল, মানুষ দেখার পর শুধু সি 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 করে। আল্লাহ বলেন ইজ্জত আমি বাড়াই, আবার ইজ্জত আমি আল্লাহ তার থেকে হটায়া নেই। ইজ্জত দেন কে? সূরা ইমরানের ভিতর আল্লাহ তাআলা বলেন আমার কোনো বানানো কথা নাই। আল্লাহ বলেন ওয়াতুযিল্লু মান তাশা, আবার আমি আল্লাহ তার সম্মান বাড়ায় দেই। বিয়াদিকাল খায়র, উত্তম প্রশংসা একমাত্র দান করেন তিনি হচ্ছেন কি? আর জোরে বলেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন সব কিছুর শক্তিশালী এবং কি মহাশক্তি। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে একমাত্র শক্তি হলো আমি আল্লাহর। কার? আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে এই আয়াতগুলো আল্লাহ তাআলা সিফাতগুলো দিয়ে সর্বপ্রথম বর্ণনা করেছিলেন। আল্লাহ তাআলা বলেন আমি এই আয়াতগুলো শুরুতে আনলাম বড়ত্বের গুণগানগুলা বলি এই জন্য মানুষ এখান থেকে কিছু শিখবে। মানুষ এখান থেকে কিছু শিখার পর দুনিয়ার জমিনে একজন আরেকজনের সাথে চলাফেরা করতে গেলে নম্র ভাষায় কথা বলবে, সম্মান বাড়ায়া দিবেন কে? আর জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে সম্মান এমন ভাবে বাড়ায়া দিতে পারে, দুনিয়ার শত শত মানুষগুলাও যদি একত্রিত হয়ে আপনাকে নিচে নামাইতে চায় পারবে? পারবে না। আর শত শত মানুষ আপনাকে উপরে উঠাইতে চায়, আল্লাহ বলেন না এই জায়গায় দাঁড়ায় আছো, দাঁড়ায় থাকো, এখান থেকে লড়া যাবে না। এমন সময় এমনও আওয়াজ শোনা যায়, চুরি করতে যাইয়া চোর রস চুরি করতে যায়, রসের কলসি যে ধরলো কলসির সাথে আটকে গেল কিনা? আটকে যায় না? অনেক সময় চোরে চুরি করতে গেছে, কলসি চুরি কইরা ওখানে রস আছে, রসগুলা আনতে যাইয়া যখন চুরি করতে গেল কলসি ভাই এভাবে ধরলো, ধরার সাথে সাথে হাতটা অটো ভাবে চুমুকের মতো লাইগা গেল। আটকায় রাখলেন কে? কে রাখলেন? আবার আল্লাহ ইচ্ছা করলে ওখান থেকে রস চুরি কইরা আনায়া তার মাধ্যমে রাতের বেলা মানুষ ঘুমায়, আর এভাবে সে আরামসে আরামসে সিন্নি বানায়া সবাইরে জাগায়া জাগায়া খাওয়ায়া দেয়। আল্লাহ ইচ্ছা করলে তার মাধ্যমে সেখান থেকে তাকে বিদায় করতে পারে, আবার ইচ্ছা করলে আল্লাহ আটকায়া দিতে পারে। কুদরত কার? এই জন্য আল্লাহ বলেন যত শক্তিশালী থাকুক না কেন, সবার চাইতে দুনিয়ার জমিনের মধ্যে আমি শক্তিশালী। যত বড় মুহাব্বতকারী হোক না কেন, তোমাকে মায়া দেখাবে, ভালোবাসা দেখাবে, অনেক কিছু দেখাইবে, তার চাইতে সৃষ্টিকর্তা হলো আমি আল্লাহ। আমি আল্লাহর মতো দয়াময়, আমি আল্লাহর মতো রহমান ওয়ালা, আমি আল্লাহর মতো আফওয়ান ক্ষমা করনেওয়ালা, আমি আল্লাহর মতো গফফার মাফ করনেওয়ালা দুনিয়ার জমিনে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। সুবহান। তাহলে আল্লাহর মতো দয়াময় কেউ আছে? দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার ভান্ডারে কোনো অভাব আছে? অভাব আছে বলেন? আল্লাহর ভান্ডারে কোনো অভাব নেই। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সহ আরো বড় বড় বুজুর্গ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহি আলাইহি সহ এরা যদি সব সময় আল্লাহ তাআলার গুণগানগুলো ইবাদতগুলো করার পরে আল্লাহ তাআলা থেকে সওয়াবগুলো তিনাদের আয়ত্তে নিয়ে যায়, আল্লাহর ওখানে কি সওয়াব কমে যাবে বলেন? কমবে না। যত নেক আমল করবে আল্লাহর ওখানে অটো ভাবে সওয়াব। একজনে সুবহানাল্লাহ বললো, এই ব্যক্তি যতটুকু সওয়াব পাবে, আরেকজনে বললো ততটুকু সওয়াব পাবে। তবে একটা কথা মনে রাখতে হবে, সকলের দিল এক না, সকলের দিল এক নেই, সকলের দিল এক নয়। আল্লাহর মুহাব্বত যার অন্তরে থাকবে ওই ব্যক্তি তত বেশি আল্লাহ তাআলার নিকটবর্তী হবে। আল্লাহ তাআলার মুহাব্বত যদি অন্তরে থাকে, আল্লাহ তাআলার রহমতের আশা অন্তরে থাকে, আল্লাহ তাআলার আযাবের ভয় যদি অন্তরে থাকে, তাহলে প্রথম জন বললাম যে সুবহানাল্লাহ বললো, আর দ্বিতীয় জন বললো, অর্থের মধ্যে এক, উচ্চারণে এক, লেখার মধ্যে এক, বাকভঙ্গিমা এক, কিন্তু সওয়াবের মধ্যে পার্থক্য কেন? এই তিনটা জিনিস তার ভিতরে নাই। প্রথম জন যিনি উচ্চারণ করেছেন তিনার ভিতরে আল্লাহর রহমতের আশা আছে, তিনার ভিতরে আল্লাহর ভয় আছে, তিনার ভিতরে আল্লাহর মুহাব্বত আছে। তিনি উচ্চারণ করতে নম্র স্বরে উচ্চারণ করলেন, এই জন্য তিনার সব ওনার চাইতে দ্বিগুণ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে সব